আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে, কেন এদেরকে জমিদার বলা হয়েছে, কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী। তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয়, বাংলার রাস্তা, বাংলার বাড়ি, গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিক, 100 দিনের কাজের বরাদ্দই বন্ধ নয়। মানুষকে ভাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার। তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয়, বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। বিশুদ্ধ লোহা দেখেছেন? সেই লোহাতে যত আপনি মারবেন, যত আঘাত করবেন, লোহার উপর যত প্রহার করবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে। আমি তো প্রায় 2 মাস আগে বলেছি যে এসআইআর করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন, তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে। বলেছি কিনা? বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, কেউ মানা করেনি। তাহলে বিজেপির নেতা কর্মীরা এত ভয় পাচ্ছে কেন? এত ভয় কিসের? 2 দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব। তাহলে পাশে ত্রিপুরা, সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার আসাম হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে 11 জনের মৃত্যু। একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন। সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই। যে বিজেপি আমলে দিল্লিতে বায়ু দূষিত হয়ে গেছে, মানুষ নিঃশ্বাস নিতে পারে না, জল দিতে পারে না, বায়ু দিতে পারে না, বলেছিল বছরে 2 কোটি বেকারদের চাকরি দেব। নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় 11 বছর। 11 বছরে তাহলে কত চাকরি দেওয়া উচিত? 1 বছরে যদি 2 কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে, তাহলে 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। কত চাকরি হয়? এদিকে যারা আছেন 1 বছরে 2 কোটি চাকরি দেবো বলেছিল, 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। ভারতবর্ষে কটা বিধানসভা আছে? যেমন বাংলায় 294টা বিধানসভা রয়েছে, ভারতবর্ষ জুড়ে 4123টা বিধানসভা আছে। এই 4123টা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম, যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদী সরকার দেখাতে পারে 22 কোটি চাকরি আর 4123টা বিধানসভা, আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় 53,000 চাকরি দেওয়ার কথা। নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় 50,000, ছেড়ে দিলাম 5,000 চাকরি দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। দেখাতে পারবেন? মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে জুমলা, আমাদের অপমানিত করা, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এরপর বিজেপির কাছে আমাদের গণতন্ত্রের উবাচ নিতে হবে। আপনারা দেখেছেন গত মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল। গীতা পাঠ অনুষ্ঠান, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, গীতার একটা শ্লোক এরা বলতে পারবে না। সেখানে একটা গরিব যুবক
দিন আনে দিন খায়, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে। কেউ লাথি মারছে, কেউ হাতে মারছে, কেউ ডান্ডা দিয়ে মারছে, উদম পেটানো হয়েছে। কোথায় পেটানো হয়েছে? গীতা পাঠ অনুষ্ঠানে। তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, এই বিজেপির নেতারা সেই অভিযুক্তগুলোকে যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পরিয়ে বরণ করেছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। যারা গীতার অনুষ্ঠানে একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে, তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না। তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন, গীতার ৫ম অধ্যায় 18 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে একটা কুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, একটা গরুর মধ্যেও আমি বিরাজমান, একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান, আর মানুষের মধ্যেও আমি বিরাজমান। সে গীতা পাঠের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, এর জবাব বাংলা দেবে না? কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ পকোড়া খাবে, কে চাউমিন খাবে, কে ভেজ প্যাটিস খাবে, কে ডিমের ঝোল খাবে, কে কাতলা মাছ খাবে, দিল্লির বাবারা ঠিক করবে, দিল্লির নেতারা ঠিক করবে। আমরা কি পড়বো, আমরা কোথায় খাবো, আমরা কি কোথায় থাকবো, কি রঙের জামা পরবো, কাকে ভালোবাসবো, কাকে বিয়ে করব, আমার ফ্রিজে কি থাকবে, পাতে কি থাকবে, পরনে কি থাকবে, বিজেপির দালালরা ঠিক করবে? যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষের দিকে যদি চোখ উঁচু করে তাকিয়েছো, চোখ তুলে তাকিয়েছো, গণতান্ত্রিক ভাবে যেভাবে মানুষ জবাব দিয়েছে 24 আর 21 ভোটে, 26ও ব্যতিক্রম হবে না। আমি দক্ষিণ 24 পরগনার মায়েদের, ভাইদের, দাদাদের, সমবয়সীদের বলবো, আমি কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যাব। খালি এই জেলার দায়িত্বটা আপনারা নিজের কাঁধে নিন, বাকি বাংলা আমরা সামলে নেবো যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি। আপনারা নেবেন নেবেন। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে, কেন র্যাম্প হয়েছে, সংবাদ মাধ্যমের খুব কৌতূহল, যারা এসছেন আপনাদের কৌতূহল, সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল। কৌতূহল আছে তো, যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন, কে হাঁটবে?